সকাল 10টা নাগাদ মাকড়চণ্ডী মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা শুরু করেছিলেন জগৎবল্লভপুরের তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়। বুধবার সকালে একেবারে প্রচার শুরু করার আগে জগৎবল্লভপুর বিধানসভার মাকড়চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিয়ে তিনি কিন্তু আজকে প্রচার শুরু করলেন। কথা ছিল মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় তিনি জনসংযোগ করবেন। সেই মতো তিনি মাকড়দহ বাজার থেকে আজকের কর্মসূচি শুরু করেন। শুরু থেকেই ব্যবসায়ী এবং পথ চলতি মানুষের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময়ে বারে বারে থমকে গিয়েছে তার পদযাত্রা। রাজপথ থেকে গলিতে ঢুকতেই সে কি উচ্ছ্বাস মানুষের। তাকে শুভেচ্ছা জানাতে এক আকাশ রোদ্দুর মাথায় নিয়ে মোড়ে মোড়ে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। কারোর হাতে মালা তো কারোর হাতে পুষ্পস্তবক। নবীন থেকে প্রবীণ বরণ করে নিলেন তাদের ঘরের ছেলে টিংকাইকে। এরপর তিনি পৌঁছে গেলেন মাকড়দহের প্রাচীন বড় বাড়ি, নতুন বাড়ি এবং মনসা বাড়ির সদস্যদের কাছে। আর তারাও যেন অপেক্ষা করছিলেন তাদের প্রিয় টিংকাইয়ের জন্য। এই হচ্ছে ফুটবলের নক্ষত্র তৈরি করে। ও কিছু অসুবিধা নেই, পিছন দিকে আছে। এরপর পদযাত্রা যত এগিয়েছে ততই মানুষের মাঝে হারিয়ে গেছেন সুবীর। सामने सामने सामने
ডোমজুর ব্লকের পরিচিত মুখ, দীর্ঘদিন উন্নয়নের সঙ্গে যুক্ত, প্রার্থী নতুন হলেও কিরকম সাড়া পাচ্ছেন? মানুষের উৎসাহ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শুধু সময়ের অপেক্ষা যে মানুষ তার গণতন্ত্রটাকে আগামী দিনে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রতিষ্ঠিত করবে। এই ব্যাপারে আমরা সবাই নিশ্চিত, সারা বাংলার মানুষ তারা ঠিক করেও নিয়েছে। আর জগৎবল্লভপুর অ্যাসেম্বলির মানুষের উৎসাহ উদ্দীপনা, এত কর্মীদের ঢল, আমার মনে হয় এবারে লিডের মার্জিনটা অনেকটা ভালো। জগৎবল্লভপুরে একাধিক উন্নয়ন ঘটেছে, এর বাইরেও কিছু এখন উন্নয়ন বাকি আছে। বিধায়ক হওয়ার পর কোন কাজটা প্রথম শুরু করবেন? একদম, আমরা যেহেতু দলের নেত্রী বলেছেন আমাদের ম্যানিফেস্টোতে আমরা আগামী দিনে কি কাজ করতে চাই, সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা তো অনেকটাই আছে। এখন দলীয় নেতৃত্ব, সর্বস্তরের সাধারণ মানুষ যাদের কাছ থেকে আলাপ আলোচনা করে প্রায়োরিটি বেসিসে যে কাজটা আসুক প্রয়োজন, যে কাজটা করলে সারা জগৎবল্লভপুর অ্যাসেম্বলির মানুষ সুবিধা হবে, সেরকম কোনো কাজ নিয়ে আগামী দিনে ভাববো। এখন যেহেতু প্রচারের আঙিনায় এসেছি, এখন তো সেই ব্যাপারটা ভাবিও নি, কথাবার্তাও বলেনি। আগামী দিনে নিশ্চয়ই যেটা প্রায়োরিটি বেসিসে, যে অনেক কাজ আছে, আজাদ কলেজকে আরও ডেভেলপমেন্ট করানো, আপনার যানজট একটা মুক্ত যাতে ডোমজুর দেখতে পায়, বরগেছিয়া দেখতে পায়, সেই ব্যাপারটাকে উদ্যোগ নেওয়া। ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছে, সেটাকে কী করে মার্কেট দেওয়া যায়। এখানে ডোমজুর আপনি জানেন জুয়েলারি হাব একটা বিরাট বড় মার্কেটিং আছে, সেক্ষেত্রে আমরা এগোচ্ছি, কিন্তু আরও বেশি এগোনো কীভাবে যায় চিন্তা ভাবনা অনেকটাই আছে। যে আইআইটি একটা করা যেতে পারে, চিন্তার মধ্যে আছে, সেটা প্রায়োরিটি হবে। এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের প্রপোজাল পাঠাবো। আমরা জগৎবল্লভপুরের মানুষের সেই অ্যাপিলই করতে এসেছি যে সর্বাধিক ভোটে যাতে হাওড়ার 8টা অ্যাসেম্বলি আছে, তার মধ্যে জগৎবল্লভপুর অ্যাসেম্বলি যাতে সর্বাধিক ভোটে আমরা জেতাতে পারি। আগামী দিনে জগৎবল্লভপুর বিধানসভায় সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার যে উদ্যোগ, সেটা আরো বেশি করে মানুষের সাহায্য সহযোগিতা সেগুলো করার চেষ্টা। মাকড় এবং জয়ের ব্যবধান নিয়ে কি ভাবছেন? শুধু সময়ের অপেক্ষা, 110% মার্জিন কিভাবে বাড়বে, যতই করো এসআইআর জগৎবল্লভপুরের মাটিতে। হাওড়ার ডোমজুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।